তো আজকে সন্ধেবেলায় হঠাৎ করে ফোনে দেখছি একটা ভিডিও এলো আমাদের মন্দিরার, ঠিক আছে। তো মন্দিরার ভিডিও আসতে এত মানে মেয়েটা হঠাৎ শুরু করেছে এমনভাবে যে কথাগুলো খুব খারাপ লাগলো। মানে বলছে দাদা ভাইকে পটাতে চাইলাম, মানে এই কথাটা আর বলতে পারছি না। এরপর একটার পর একটা মানে যার বাড়ি যাচ্ছে তার বাড়িতেই মানে সেই বাড়ির বেটা ছেলেকে নিয়ে তাকে নোংরাভাবে সবাই বলতে কেউ ছাড়ছে না। আমিও একটা ভিডিও করেছি, কিন্তু ওই রকম ভাষা মুখে আনতে পারিনি। তো বন্ধুরা, কথা বলতে বলতে একটা ফোন চলে এলো, তাই কেটে দিলাম। তো যাই হোক, মন্দিরাকে দেখলাম মানে প্রচণ্ড হারে সে কাঁদছে, ভেঙে পড়েছে। না, ও ভেঙে পড়ার মেয়ে না, এমন ওকে করেছে, সবাই মিলে এমন করছে। হ্যাঁ, আমিও একটা ভিডিও করেছি যে ও কেন দার্জিলিং গিয়েছে, কিসের জন্য গিয়েছে, কিন্তু কেন বলেছি বন্ধুরা, যে ও ভিউজের জন্য গিয়েছে। কই খারাপ কথা তো মুখে আনতে পারলাম না। আর ওই কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট, যে কমেন্টগুলো পড়া যাচ্ছে না, যদিও বা কেউ পড়ে সেটা পড়ে কেউ মানে মানে সবাই না বলতে পারবে না, সেটা ও বলতে পারছে না, যে এত বাজে বাজে কমেন্ট যেটা বলতে পারছি না। তো খুব খারাপ লাগছে, এটা আমার রাখা যাচ্ছে না। তো খুব বাজে লাগছে যেগুলো মানে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এগুলো কি ধরনের মানসিকতা মানুষের? এগুলো এইগুলো এই কথাগুলো কমেন্টসগুলো না বললে কি হয় না? এই ধরনের কমেন্টস সে তো বারবার বলছে যে না, আমি ওইসবের সঙ্গে নেই, আমি স্বাভাবিক সাধারণ জীবনযাপন করছি। ওর খাওয়া পড়া মাখা সব কিছু নিয়ে কিছু বলছে, তো আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো, আমার ভিডিও টু ভিডিও করো, এখানে কি করে বাজে বাজে কথাগুলো আসছে? আর ওর কমেন্ট বক্সে করছে, ও ডিলিট করে দিচ্ছে, কিন্তু ও যাদের বাড়ি গিয়েছে সেই তাদের বাড়ি মানে তাদের চ্যানেলে গিয়ে নোংরা নোংরা কমেন্টস, মানে সত্যি যে কমেন্টগুলো পড়ার মতন পরিস্থিতি নাই। জঘন্য, দাদা 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 ওদিকে বলছে পাপড়ির বরকে নিয়ে, কল্লোলকে নিয়ে, ওইসব কমেন্টসগুলো যাচ্ছে তাই করে এসেছে। তো এবার তোমরা তো থামো, এবার তোমরা ওকে বাঁচতে দাও, ওর মতন করে বাঁচুক। হ্যাঁ, নেক্সট ও কিছু দেখো, তখন তোমরা বলো। একবারও ভুল করেছে বলে কি এইভাবে মানুষের ভুলের জের ওকে সারা জীবন টানতে হবে? খুব খারাপ লাগছে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে যদি না দাঁড়ায়, ও খারাপ তো করেইছে, তাই বলে সেই খারাপটা এখনো পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে? যে খারাপের মাসুল দিতে দিতে ও মানে দেয়ালে ওর পিঠ ঠেকে গিয়েছে, এখন ও আর নিতে পারছে না। তো এইখানে ও স্টপ করা দরকার নয় কি? মানে সবার কমেন্ট বক্স, এদিকে দেখছি ওই আরিয়ান রুম্পাকে ছিঁড়ে খাচ্ছে, সেই শিয়াল কুকুরে ছিঁড়ে খাওয়ার মতন খাচ্ছে। আবার দেখো না, যদি তোমাদের মনে হয় ওরা খারাপ, ওদের ভিডিও দেখো না, ওদের কাছে যেও না। এইরকম কমেন্টস প্রত্যেকটা। আর ওই একটা ভালো ভদ্র মানুষ যাদের বাড়ি গিয়েছে, তার ওয়াইফ তার একসাথে সব ভিডিও করছে, এবার তার ওয়াইফ কী ভাববে? তার মাথার মধ্যে তো এগুলো বাজে, এগুলো ঢুকে যাবে যে কিভাবে কথা বলছে, তাহলে দাদা বলে ডেকে তার মনের ভিতরে কিছু আছে নাকি, মানে ওদের ফ্যামিলির মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে। দুটো ফ্যামিলির মধ্যে অশান্তি, মানে যাদের বাড়ি গিয়েছে তাদের সঙ্গে আর এদের সঙ্গে, দুটো ফ্যামিলির মধ্যে অশান্তি। মানে তারা মুখ দেখাবে কি করে? কমেন্টসগুলো পড়বো, আমি তো পড়তে পারছি না, আমি দেখছি আর এত বাজে লাগছে, এত খারাপ লাগছে যে বলার কথা নেই। এবার তো থামা দরকার, এইবার অন্তত থামা দরকার। ওরা বেড়াতে গিয়েছে, ঠিক আছে, এটা তো মানুষ বলতেই পারে, বুঝতে পারে তোমরা ভিউজের জন্য এসেছো, তোমরা ভিডিও করতে এসেছো, তোমরা রিলস করতে এসেছো, সেগুলো ঠিক আছে, মানা যায়। ও নিজেও বলছে যে আমার ভিডিও টু ভিডিও, আমার রান্না খাওয়া বেড়ানো পার্লার ঘোরাফেরা এইসবগুলো নিয়ে তোমরা ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই। ও তো বলছে না যে আমাকে নিয়ে কেউ ভিডিও করো না, ওর কোনো আপত্তি নেই। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে নোংরা নোংরা কমেন্টস, মানে ছিঁড়ে যে খাচ্ছে, শিয়াল কুকুরে যেমন ছিঁড়ে খায় একা পেয়ে জঙ্গলে একটা প্রাণীকে, সেই রকম আরম্ভ করেছে ওর সাথে। আছে অনেক মানুষ, ভালো মানুষও আছে। এই তো এই জাস্ট এই যখন ও কেঁদে কেঁদে ভিডিওটা করলো, সেটার কমেন্ট বক্সও দেখে এলাম যে যাদের যেমন মানসিকতা তারা সেরকমই করবে, সব মানুষ সমান হয় না,
সব মানুষ সমান হয় না, তুমি মন খারাপ করো না, তুমি কষ্ট পেও না। অনেকেই ভিডিও করছে। এই ভিডিওর মধ্যে এসে যদি কেউ এইভাবে বাজে বাজে কমেন্ট করে আর সেই পুরনো কথাকে তুলে নিয়ে আসছে, হ্যাঁ ও তো এখনও বলে চলেছে যে আমি তখন একটা ভুল করেছি, সেই ভুলের মাসুল কি আমাকে সারা জীবন দিতে হবে? যেখানে যাচ্ছে বলছে যেখানে যাচ্ছি আমি সেখানেই আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই বাড়ির বলছে কল্লোলকে নিয়েও বলতে ছাড়েনি, আকাশ পাপড়ির আকাশকে নিয়েও বলতে আমাকে কেউ ছাড়েনি, এইভাবে বলে যাচ্ছে। তো এবার সত্যি সবাইকে জোরহাত করে বলছি, এবার প্লিজ তোমরা ওকে নিয়ে ওই নোংরাভাবে বলাটা বন্ধ করো। একটা মেয়ে হয়ে তোমরা মেয়ের পাশে থাকো। এইরকম মেয়েকে মানে ছিঁড়ে খাওয়া, আর ওই বাচ্চা মেয়েটা সেও তো বড় হয়েছে, বলুক তার পড়াশুনো, তার খাওয়া দাওয়া, তাকে মানুষ করা, সেগুলো নিয়ে বলো। এবার ওই বাচ্চা মেয়েটার সোমনাথ, এবার দুটো পরিবার এক জায়গায় আছে, দুটো পরিবার মুখোমুখি হবে কি করে? ওই দাদা 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 করে যেভাবে বলছে, দাদা দাদা করে ঝুলিয়ে দিচ্ছে দাদার সাথে, তাহলে তাদের মুখোমুখি হবে কি করে? এমনকি সেই দাদা বৌদি সেই কমেন্ট বক্স তো তারা দেখছে, এদের কমেন্টগুলো যতই ডিলিট করুক না কেন, কিন্তু সেই ওদের কমেন্ট বক্সে তো সেই কমেন্টগুলো রয়ে যাচ্ছে। হ্যাঁ এইসব এরকম বাজে মানুষ আসলে সেখানে আমরা তোমার ভিডিও দেখবো না, ওই মানুষকে জায়গা দিয়েছো কেন, এত নোংরা, মানে ধারণার বাইরে মানুষকে কত বলতে হয়, কত পিছনে লাগতে হয়, কত বলতে হয় মানুষকে। বলার একটা লিমিট আছে। তার রান্না খাওয়া, তার পড়া মাখা, বলো কন্ট্রোভার্সি করো, ঠিক আছে, কন্ট্রোভার্সি তো ও চাইছেই, ও তো বলছে যে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তাই বলে প্লিজ তোমরা এরকম করে বলো না কেউ। ওদিকে আরিয়ান রুম্পা, তাকে পর্যন্ত হ্যাঁ তোমার 6 মাস হয় না, এখনো হয়নি, তোমার স্বামী মারা গেছে, তুমি একটা বিধবা মেয়ে হয়ে তুমি এইভাবে এই করে বেড়াচ্ছ। কে আবার থাম্বনেইলে লাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছে, মানে সেগুলো দেখে তারা ভিউজের জন্য করছে। তো বয়ফ্রেন্ডটা কিসের পেয়েছে সেটা দেখো, সে হাসছে সেটাও দোষ। একটা মেয়ে ছেলে হয়ে তার স্বামী মারা গিয়েছে, সে তার হাসাও চলবে না, সে হাসতে পারবে না, তার মানে হাসা বারণ, হাসতে নেই ওইসব মানুষকে, না ভালো থাকতে দেয়া যাবে না, না ভালো থাকা যাবে না। ধন্য ওই সমাজকে ধন্য। এদিকে এ একটা খারাপ কাজ করেছে বলে সেইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরাকে, ওদিকে রুম্পার স্বামী মারা গেছে, সেটা তার অপরাধ। বাপরে, যাদের মানে ঘরে মেয়ে ছেলে আছে, যাদের কারো ঘরে কি এমন কোনো মানুষ নেই যে এরকম কাজ করেনি? আজকে এই ঢাকঢোল পিটিয়ে নিজে প্রকাশ করে ফেলেছে, এটাই তার অপরাধ। কত বাড়িতে আছে এরকম ঘটনা, যে ঘটনাগুলো সব লুকিয়ে ছাপিয়ে নিয়ে বসে আছে। আজকে ও প্রকাশ করে বলে ফেললো, মানে ও একটু ডেসপারেটলি সব কিছু করলো, তার জন্য আজ এই মাসুলোকে দিতে হচ্ছে। ভিউজের লোভ আমাদের সবারই আছে, টাকা পয়সা এখানে আসা মানে আর্নিংয়ের জন্য আসা। আর সত্যি যে যে মানুষ মানে 500 ভিউজ হবে সে চাইবে আমার 1000 হোক, যার 1000 হবে সে ভাববে আমার 2000 হোক। সেরকম সবারই আস্তে আস্তে সব কিছু নেশা বেড়ে চলেছে, ওরও বাড়ছে, কিন্তু কই নোংরামি তো আর করছে না। ও করেছে, ভুল করেছে, স্বীকার করেছে, ও বারবার বলছে যে আমার আমার চ্যানেলে এরকম তোমরা দেখলে সেদিন আমাকে বলো, আমি এরকম ভুল কোনোদিন করব না, আমি যা ভুল করেছি এই জীবনে আর আমার এরকম ভুল হবে না। একটা ভদ্র যে বাড়িতে গিয়েছে, একটা শিক্ষিত মানে ফ্যামিলি যাকে বলে, এবার ওই ওই ফ্যামিলির ভিডিও ওদের ফ্রেন্ড সার্কেলে চলছে, ওদের রিলেটিভের সার্কেল, ওই দার্জিলিং চত্বর সবাই দেখছে, এমনকি দেশ বিদেশের অনেক লোক দেখছে। ওদের যারা কাছের লোক তারা কিভাবে দেখছে, তারা কি মানে কি ভাবছে, ওদের সম্বন্ধে যে একটা ধারণা, সে ধারণাটা কি হচ্ছে, যে একটা এই র্যাঙ্কের মানুষ, এই বড় একটা অফিসারের র্যাঙ্কের মানুষ, যে WBCS পাস করে যে এত বড় চাকরি করে, সে কি করছে এখানে, ঘরের মধ্যে কাদেরকে নিয়ে এসেছে, মানে কমেন্ট বক্স দেখলেই তো মাথা খারাপ হয়ে যাবে, যে এত জঘন্য মানুষকে তুলে নিয়ে এসছে। আর যাদের ও তো প্রকাশ করে দিয়েছে অনেক কিছু, এমন তো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো প্রকাশ হচ্ছে না। সেই বলে না ঘোমটার ভিতরে ড্যাশ, সেই রকম
কত মানুষের ওরকম ঘোমটার ভিতরে কত কিছু লুকানো আছে। আজকেও প্রকাশ করেছে, এটাই ওর অপরাধ। তো প্রকাশ করেছে সেটাও কারণ আছে, ভিউজ, টাকা পয়সা সব কিছু। তবে আমার এক এক সময় মনে হয় কি, যে ওটাও মনে হয় ওর ভিউজের জন্যই করেছিল, ওটা সত্যি কোনো ঘটনা ছিল না। আজকে ভিউজের জন্য অনেকে শাশুড়ি বৌমা ঝামেলা করছে। ওই যে টিয়া না কি একজন আছে, তারা প্রচণ্ড শাশুড়ি বৌমার নাটক করে চলেছে। তো এই ওয়াইটির যে একটা প্ল্যাটফর্ম, এখানে নাটকটাই বেশি চলে, সত্যি ঘটনা খুব কম, সত্যি ঘটনা একদম নেই বললেই চলে। তো ঠিক আছে, নাটক হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, যেটা বাস্তব সত্যি ঘটনা সেটাকে নিয়েও কাদা ছোঁড়াছুড়ি করতে কেউ ছাড়ছে না। অনেক ক্রিয়েটাররা কেউ কিছু বলছে না, রুম্পাকে নিয়ে বাজে ভিডিও কেউ করেনি, আমার চোখে পড়েনি, কিন্তু কমেন্ট বক্স ওইভাবেই বলতে হবে বিধবা 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 করে। যারা বলছে তাদের ঘরে বিধবা মা বোন কেউ নেই, দিদি মাসি পিসি কোনো বিধবা নেই, তারা হাসে না, তাদের হাসা বারণ সেসব ফ্যামিলিতে, না ঘোরাফেরা বারণ? আর সে যেটা ভিডিও করছে যে তার হিরো নিয়ে, সে সেখানে ইনকামের জন্য করছে। আর এদিকে আমাদের মন্দিরারও একটা ভুলও বারবার বলছে যে এমন ভুল আমার হবে না। নিজের ফ্যামিলিটা তো জলাঞ্জলি চলে গেল, মুখ দেখানো দেশে বিদেশে ভেসে গেল, এমনকি যেখানে গিয়ে উঠেছে সেই ফ্যামিলিটারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই মানে ভিউয়ার্সরাই করে দিচ্ছে খারাপ, বাজে বাজে কমেন্ট করে। সত্যি কথা বলছি, আবার বলছি, যাদের ভালো লাগে না তারা ওদের ভিডিও কেউ দেখো না প্লিজ, কিন্তু ওইভাবে মানুষকে মেরে ফেলো না, বাঁচতে দাও ওদেরকে। ওই রুম্পা, ওই মন্দিরা, ওদেরকে বাঁচতে দাও, এরকমভাবে ওদের শেষ করে দিও না। নিজেরা এমন যারা কমেন্ট করছে তারা বেশিরভাগ দেখছি মানে মহিলারা, বেশিরভাগ মহিলারা, পুরুষরাও আছে, আইডিগুলো দেখছিলাম, বেশিরভাগ মহিলারা আছে ওর মধ্যে। তো যেটা বাস্তব, মহিলারাই মহিলাদের শত্রু, একদম বাস্তব সত্যি কথা এটা। তো মন্দিরাকে বলবো, মন্দিরা তুমি কমেন্ট বক্স তুমি বন্ধ করে কি করবে ভাই? তুমি যাদের বাড়িতে আছে তাদেরই তো সর্বনাশ করে দিচ্ছে, মুখ দেখানোর মতন পরিস্থিতি রাখছে না তারা। ইগনোর করো, সবাই ইগনোর করো, ওই সব মানুষগুলোকে ইগনোর করো। আর যেসব মানুষগুলো এসে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে ওদের ভিডিওতে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা ওদের ভিডিও দেখা বন্ধ করো, এসো না ওদের কাছে। আসছো কি করতে? তোমরা যদি এতই ভালো হও তাহলে আসছো কেন খারাপ মানুষগুলোর কাছে? কিসের জন্য আসছো? এসো না, তাহলেই তো মিটে গেল সমস্যা। তা আসছি, মাথা গরম হয়ে গিয়েছে, কি আর বলবো। মানুষে যখন খুব বাজে কথা বলে না, তখন খুব খারাপ লাগে, সেই জায়গা থেকে খুবই খারাপ লাগে। ও যখন কেঁদে কেঁদে বলছিল না, নেওয়া যাচ্ছিল না। আর তার আগে কমেন্টগুলোও তো দেখা যাচ্ছিল না, দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, ভালো থেকো সবাই, আসছি। আর এরকমভাবে কমেন্ট করো না, যাদের ভালো লাগে না তারা ওদের ভিডিও দেখো না, ঠিক আছে?